কোনো হেলমেট নাই, হেলমেট ছাড়া দেখেন এত জোরে। সো গাইস, অনেকদিন পর 300 ফিট আসলাম। আসলে এই অনেকদিন ধরে আসা হয় না, মানে হচ্ছে সময়ের ব্যস্ততার কারণে। কিন্তু আজকে এসে তো প্রচুর জ্যাম, বলতে কি মানুষের অভাব নাই। যেহেতু অনেকদিন পর আসলাম, আর এখানে ছবি তোলা, ফটোশ্যুট সব কিছুই হয়। অনেক বাইক, হকার আছে, যেটা যেটা লাগে। জ্যাম আছে ভালোই। এটা ফের উল্টো দিকে আসে কেন? মানুষ অনেক আছে। আর এই তো হচ্ছে যে অটো রিক্সার অবস্থা। মানুষ, এত মানুষ আজকে ফুল। এখানে অনেক, মনে হচ্ছে বেলুন এক কথা। হুজুর কি মোটরসাইকেল চালায় নাকি? এই রাস্তায় বাইকাররা আসলে একটু নিয়ন্ত্রণ হারে ফেলে। যেমনটা হচ্ছে যে আসলে যেভাবে চালায়, এভাবে তো বাইক চালালে দিন দিন আরও দুর্ঘটনা বেশি দেখতে পাচ্ছেন। এত জোরে স্পিডে চালায়, কোনো হেলমেট নাই, হেলমেট ছাড়া দেখেন এত জোরে। ছাত্রী পোলাপান আসলে এদের হেলমেটও নাই, কিন্তু দিন দিন কিন্তু দুর্ঘটনা ঘটতেছে, বাড়তেছে। এই দেখেন, ইস আল্লাহ, মানে দিন দিন কিন্তু দুর্ঘটনা বাড়তেছে এদের, যেটা বলার বাইরে। আসলে সচেতন না হলে তো অনেক বড় একটা সমস্যা। কারণটা হচ্ছে যে হিসেবে চালায়, এটা তো এইভাবে চালাটা নিয়ম না। কারণটা হচ্ছে যে এত সুন্দর একটা হাইওয়ে রাস্তায় যদি হচ্ছে যে এইভাবে হেলমেট ছাড়া যদি চালায়, যেটা এখানে সর্বনিম্ন হচ্ছে যে এই দেখেন কোনো হেলমেট নাই। এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে যে মানে তার অস্তিত্ব কোনো থাকবে না মেবি। কারণ হচ্ছে যে স্পিডে তারা চালাচ্ছে একটা বাইক। আবার হচ্ছে এখানে এই দেখেন অনেকজনে হচ্ছে যে ছবি তোলার জন্য এখানে বসে আছে। এটা কিন্তু খুবই রিস্ক একটা। দিন দিন কিন্তু এখানে কেউ পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আসলে এটা কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আসলে এটা আদৌ হবে কিনা এটা জানি না সঠিক। একটা বাইকে 3 জন 4 জন এভাবে যাচ্ছে, এটা আসলেই মোটেও ঠিক না। আমাদেরকে তো হেলমেটটা পরিধান করতে হবে। এটা বাইকার হিসাবে তো এই যে বিষয়টা তো আমরা দেখতে পারি, তাই না? সো আমরা এটাও হচ্ছে যে এই দেখেন কতজনে আসে হেলমেট ছাড়া। সো এখানে আজকে অনেকদিন পর আসলাম এই জায়গাটা। বলতে কি এই জায়গাটা হচ্ছে আপনার, সো এই জায়গাটা হচ্ছে যে যদি আপনাদেরকে একটু দেখাই, যে কেয়ারফুল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। কিন্তু ওই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন গাইস 300 ফিটে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ওইদিকে হচ্ছে আপনার খেলাধুলার একটা মাঠ, মেবি ওটা কি ক্যাম্প, এটা সঠিক মনে নাই। এদিকে পানি আসবে দেখি। আর এখানের পানিগুলো একবারে কালো কুচ্ছিত। মেবি এখানে যদি মাছও থাকে, সেই মাছগুলো যে কি কালার হবে। সো এটা কিন্তু এই দ্বীপ পাশে আসলে আপনারা দেখতে পাবেন এই রাস্তাটা কেমন। ওরে দেখেন সব ছাপড়ি, একটাও বাদ নাই, সব ছাপড়ি। দেখছেন অ্যাক্সিডেন্ট হলে কি হবে? মানে এদের পাশে থাকলেও ভয় লাগে, কই থেকে আসে না আসে। যাই হোক গাইস, সবাই সাবধানে বাইক রাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।